আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাস 9 এর সংবহনের আরো দুটো ভিডিও দেখে নিয়েছো। তার আগে তোমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া, কেমন করে আমাদের শ্বাস প্রক্রিয়া হয়, খুব সুন্দরভাবে, খুব সহজ করে তোমাদের অ্যানিমেটেড ওয়েতে আমি বর্ণনা করে দিয়েছি। তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো। আজকে তোমাদের সংবহন এবং রক্তের যে শ্রেণীবিভাগ সেগুলো আমি বলে দিয়েছি। আজকে তোমাদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন সম্বন্ধে বলবো। আমি হৃৎপিণ্ডের বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওটা দেয়া হয়েছিল, দুটো ভিডিও। এখন মূলত ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের উপর দৃষ্টি রেখেই এই ভিডিওটা আমি তৈরি করছি, যাতে তোমাদের হৃৎপিণ্ড একদম খুব সহজভাবে বুঝতে পারো। এবং তার জন্য আমি বাংলাতে সমস্ত কিছু ডেসক্রিপশন দিয়েছি। এখানে কলমটা তো খারাপ, লেখাই তো যাচ্ছে না, তবুও চেষ্টা করেছি যাতে ভালো করে দেখানো যায়। আমাদের হৃৎপিণ্ডের, মানব হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ থাকে। এবার একটু বলে দিই তোমাদের, যখন তোমরা হৃৎপিণ্ড সম্বন্ধে জানবে তখন তোমরা প্রথমেই দেখবে হৃৎপিণ্ডের যে গঠন, তোমাদের যখন ছবিটা দেখছো তখন তোমাদের ডান দিকটা হবে বাঁ দিক। কেন এরকম হয়? আমি ঠিক হৃৎপিণ্ডের সোজাসুজি দাঁড়িয়ে আছি, আমার এই হাতটা হচ্ছে বাঁ হাত, তাহলে এদিকের সমস্ত কিছুগুলো হবে বাম অলিন্দ। প্রথমে হচ্ছে বাম অলিন্দ, তারপরে তার নিচে বাম নিলয়। তাহলে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ। আজকে তোমাদের আমি মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং ভাল্বগুলো সম্বন্ধে বলবো। তারপরে যে ভিডিওটা, সেখানে আমি হৃৎপিণ্ডের রক্ত সংবহনটা বলবো। প্রথমে হৃৎপিণ্ডকে 4টে ভাগে ভাগ করছে কে? ইন্টার অলিকুলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। লেখা হয়নি, এটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্ত নিলয় প্রাচীর। খুব সহজ। আর এটা হচ্ছে কালো মতন রেখা দিয়ে আমি দেখিয়েছি, আন্ত অলিন্দ প্রাচীর। এই আন্ত অলিন্দ প্রাচীর হৃৎপিণ্ডটাকে 4টে প্রকোষ্ঠে ভাগ করেছে। তাহলে কি, বাম দিকে, আমার এই হাতটা বাম দিক, কিন্তু যখন তোমরা ছবিটা দেখবে তখন তোমাদের ডান দিক হবে। তাহলে বাম অলিন্দ, বাম দিকে অলিন্দটা নীল দিয়ে আমি বলার চেষ্টা করেছি। কেন না, নীল রক্ত বা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নীল দিয়ে এবং অধিক অক্সিজেন যুক্ত রক্ত লাল দিয়ে আমি বর্ণনা করার চেষ্টা করেছি। এবার দেখো, তাহলে এখানটা কি ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। ঠিক সেরকম ভাবে ডান নিলয় আর বাম নিলয়। এবার তোমাদের কপাটিকাগুলো বলে দিই আমি খুব সহজ করে, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। তার জন্য হৃৎপিণ্ডের গঠন বিভিন্ন বইতে বুঝতে পারো না, তার জন্য আমি খুব সহজ করে এঁকে দেখিয়ে দিয়েছি। শুধু আজকে আমরা ভাগ সম্বন্ধে বলবে। দেখো, প্রথমে এবার মনে রাখতে হবে বাম দিক। বাম দিক মানে হচ্ছে বাইকাস্পিড ভাল্ব। বাইকাস্পিড মানে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র মানে বাইসাইকেল আমরা কি বুঝি? বাইসাইকেলের দুটো চাকা থাকে, তাহলে দ্বিপত্র কপাটিকা। একাই আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভাল্ব বা মিট্রাল কপাটিকা। তাহলে বাইকাস্পিড ভাল্ব থাকবে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে। ঠিক উল্টো দিকেরটা মনে রাখবে, বাম অলিন্দ বাম নিলয়ের বাইকাস্পিড ভাল্ব, বাম দিকের ব আর বাইকাস্পিডের ব, এটা শুধু মনে রেখে দাও। তাহলে এবার উল্টো দিকেরটা কি হবে? ট্রাইকাস্পিড। তাহলে ট্রাইকাস্পিড ভাল্ব কোন দিকে থাকবে? ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে। এবার আরো দুটো কপাটিকা আছে। দেখো, দেহের রক্তগুলো নিয়ে আসে শিরারা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা। দেখো, অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর নীল বলে দেওয়ার চেষ্টা করেছি। আর লাল যে রক্ত, অধিক অক্সিজেন যুক্ত রক্ত, যেগুলো ফুসফুস থেকে আসছে। আমি পরে ভিডিওতে সেটা আমি বলবো কেমন ভাবে রক্ত সংবহন হয়। তখন সেই ফুসফুসীয় শিরাগুলো আসে রক্ত কোনটায় না, ডান বাম অলিন্দতে আসে। এবার দেখো, এই অলিন্দগুলো দিয়ে রক্ত, তাহলে মনে রাখতে হবে ডান অলিন্দের রক্ত ডান নিলয়ে আসবে ত্রিপত্র কপাটিকা দিয়ে, আর বাম অলিন্দের রক্ত বাম নিলয়ে আসবে বাইকাস্পিড ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা দিয়ে। তাহলে কপাটিকা গুলো জানলাম। আরো দুটো গুরুত্বপূর্ণ কপাটিকা আছে। শুধু দেখো, মহাধমনী, এই যে এটা তোমরা দেখছো লাল মতন, দেখো মহাধমনী বলে পয়েন্ট করে দিয়েছি। সেই মহাধমনী সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে দেয়। মহাধমনীর মাঝখানে থাকবে কি? অ্যাওর্টিক সেমিনিউলার ভাল্ব, বাংলায় অর্ধচন্দ্রাকার কপাটিকা। শুধু মনে রাখো, অর্ধচন্দ্রাকার কপাটিকা কোথাকার না, মহাধমনীর অর্ধচন্দ্রাকার কপাটিকা। এটা একটু ভালো করে বলতে গেলে অ্যাওর্টিক অর্ধচন্দ্রাকার কপাটিকা। ঠিক সেরকম নীল মতন দেখছো যে এখানে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকবে। সেটা কোথায় না, ফুসফুসীয় ধমনী। মনে রাখতে হবে ফুসফুসীয় ধমনী, লেখার জায়গা নেই বলে আমি সংক্ষেপে ফুসফুসীয় ধমনী বলে দিয়েছি। সেই ফুসফুসীয় ধমনীর মাঝখানে থাকবে কিরকম না, পালমোনারি সেমিনুলার ভাল্ব বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে আমাদের মনে রাখতে হবে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে মহাধমনী এবং বাম নিলয়ের মাঝখানে। কিরকম অর্ধচন্দ্রাকার কপাটিকা? না, অ্যাওর্টিক সেমিনুলার ভাল্ব। অ্যাওর্টিক কথার অর্থ হচ্ছে
মহাধমনী। সেমিনুলার কথা হচ্ছে অর্ধচন্দ্রাকার, চাঁদের মতন দেখতে বলে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। আর পালমোনারি সেমিনুলার ভালভ থাকে কোথায় না ফুসফুসীয় ধমনী, খেয়াল রাখতে হবে ফুসফুসীয় ধমনী এবং বাম মানে ডান নিলয়ের মাঝখানে এই যে ভালভটা দেখছি এটা হচ্ছে পালমোনারি অর্ধচন্দ্রাকার কপাটিকা, শুধু অর্ধচন্দ্রাকার কপাটিকা বললেই হবে। আর মনে রাখতে হবে ফুসফুসীয় ধমনী, কেবলমাত্র ফুসফুসীয় ধমনী কিরকম না অশুদ্ধ রক্ত বা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর মনে রাখতে হবে ফুসফুসীয় শিরা কেবল কি না অধিক অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। হৃৎপিণ্ডের বিভিন্ন ভালভগুলোর কথা জানলাম, বিভিন্ন প্রকোষ্ঠগুলোর কথা জানলাম। আর দুই যে চারটে প্রকোষ্ঠ হয়েছে, চারটে প্রকোষ্ঠকে ভাগ করে রেখেছে কি আন্ত নিলয় পর্দা, নিলয় দুটোকে ভাগ করে রেখেছে, আর আন্ত অলিন্দ পর্দা যেটা অলিন্দ দুটোকে ভাগ করে রেখেছে। এখন এবার আমরা খানিকটা অংশ জেনে নেব অ্যানিমেটেড ওয়েতে কিরকম ভালভগুলো দেখতে লাগে, কিরকম ভালভগুলো ফাংশন করে। ভালভগুলো ফাংশন করার জন্য কডি টেন্ডনি থাকে, কডি টেন্ডনি ভালভগুলোকে অপারেট করে, অর্থাৎ ভালভগুলোকে বন্ধ করতে এবং খুলতে সাহায্য করে। মনে রাখতে হবে হৃৎপিণ্ডের কপাটিকার প্রধান কাজ হচ্ছে রক্তগুলোকে একমুখী করা। ভালভ বা কপাটিকার প্রধান কাজ রক্তগুলোকে একমুখী করা, যাতে অন্য জায়গায় ফিরে না যেতে পারে। তখন বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভগুলো বন্ধ হয়ে যায়, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে দেখব। এখন আমরা দেখে নিই হৃৎপিণ্ডের ভালভগুলো দেখতে কেমন হয়, কেমনই তাদের দেখতে হয় এবং কেমন তারা ফাংশন করে, সেই অংশটা আমরা এবার অ্যানিমেটেড ওয়েতে আমরা দেখে নিচ্ছি। আমরা আমাদের হৃৎপিণ্ডের অংশগুলো আরেকবার দ্রুততার সঙ্গে দেখে নিই। হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ থাকে, সেই চারটে প্রকোষ্ঠ হলো বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, ডান নিলয়, রাইট ভেন্ট্রিকেল। এবার অলিন্দগুলোর মাঝখানে রয়েছে ইন্টার অরিকুলার সেপ্টাম, আর ভেন্ট্রিকুলারগুলোর মাধ্যমে বা নিলয়ের মাঝখানে রয়েছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই রাইট এট্রিয়াম এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকলগুলোর মাঝখানে থাকে ট্রাইকাস্পিড ভালভ, যেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তিনটে কপাটিকা থাকে বলে, তিনটে পত্র থাকে বলে ট্রাইকাস্পিড ভালভ। আবার লেফট অট্রিয়াম বা বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকছে বাইকাস্পিড ভালভ। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিপত্র বা দুটো কপাটিকা থাকছে, সেই জন্য এর নাম হচ্ছে ট্রাইকাস্পিড বাইকাস্পিড ভালভ এবং এর আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ। এরপরে আমরা দেখে নিই যে কিরকম ভাবে রক্ত সংবাহিত হচ্ছে। বাম অলিন্দ থেকে নীল রক্ত চলে আসছে বা ট্রাইকাস্পিড ভালভ দেখতে পাচ্ছি তিন পত্র কপাটিকার মধ্যে দিয়ে এবং পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে চলে যাচ্ছে ফুসফুসে। আবার ঠিক একই রকম ভাবে বাম অলিন্দ থেকে রক্ত বাইকাস্পিড ভালভ দিয়ে চলে আসছে বাম নিলয়ে, বাম নিলয় থেকে রক্ত পাম্প করে মহাধমনীর মধ্যে দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। এবার এই পাম্পগুলো কিরকম ভাবে কাজ করে একটু দেখে নিই। পালমোনার সেমিনুলার ভালভ এবং অ্যাওর্টিক সেমিনুলার ভালভগুলোর কথা আমরা বললাম। আর এখন এদিকে দেখতে পাচ্ছি বাঁ দিকে থাকছে বাইকাস্পিড ভালভ আর ডান দিকে থাকছে ট্রাইকাস্পিড ভালভ। এবার হৃৎপিণ্ডের যে দেওয়াল বা প্রাচীর এগুলো কিরকম ভাবে কাজ করে। হৃৎপিণ্ডের দেয়াল বা প্রাচীরগুলোর মধ্যে সব থেকে থিনার হচ্ছে কি না অলিন্দের প্রাচীর, অলিন্দের থেকে মোটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়ের প্রাচীরগুলো, আর সব থেকে পুরু প্রাচীর বা সব থেকে বেশি থিক প্রাচীর দেখা যায় লেফট ভেন্ট্রিকেলের মধ্যে। লেফট ভেন্ট্রিকেল এর মধ্যে থিক প্রাচীর থাকার উদ্দেশ্য কি না এরা অনেক দূর পর্যন্ত রক্ত সংবাহিত করে। এবার আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি সাইনো অরিকুলার নোডে প্রথম হৃদধ্বনি তৈরি হচ্ছে, তারপর সেটা অট্রিও ভেন্ট্রিকুলার নোড দিয়ে বান্ডেল অফ হিজের মধ্যে দিয়ে পার্কিনজি ফাইবারে চলে আসে এবং আমাদের ভেন্ট্রিকলগুলোকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে, যার পরে আমাদের হৃদস্পন্দন তৈরি হয় এবং এই হৃদস্পন্দনের জন্যই সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে পড়ে অ্যাওর্টা দিয়ে, আর পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে সেটা ফুসফুসে চলে যায় রক্ত শোধনের জন্য। এবার আমরা জেনে নিই আমাদের হৃৎপিণ্ড থাকে আমাদের বুকের মাঝখানে, বেস্ট বোন বা স্টারনামের মাঝখানে। সেই স্টারনামের মাঝখানে একটু বাঁদিক চেপে থাকে। আবার কিছু কিছু মানুষের দেহে হৃৎপিণ্ড কিন্তু অস্বাভাবিকভাবে ডান দিকে থাকে, তখন আমরা তাদের বলি ডেস্টোকার্ডিয়া। অ্যানিমেটেড ওয়েতে হৃৎপিণ্ডের বিভিন্ন ভালভগুলোর কথা আমরা জানলাম, কেমনভাবে ভালভগুলো
থাকে এবং কোন কোন জায়গায় থাকে সেগুলো আমরা বিস্তারিত জানলাম। এবার আমাদের একটু জেনে নিতে হবে হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো স্তর থাকে, একটা হচ্ছে প্যারাইটাল স্তর, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম। মনে রাখতে হবে ভিসারাল মানে ভিতরের দিকে, অর্থাৎ ভিসারাল পেরিকার্ডিয়ামটা থাকবে ভেতরের দিকে অর্থাৎ হৃৎপিণ্ডের দিকে, আর প্যারাইটাল যে পেরিকার্ডিয়ামটা সেটা সেই স্তরটা থাকবে হৃৎপিণ্ডের বাইরের দিকে। এবার হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটা সেটা হচ্ছে তিনটে স্তর থাকে। কি স্তর না, একদম প্রথমে আমরা জানি এপি মানে বাইরের দিকের এপিকার্ডিয়াম, মাঝখানে থাকবে মায়োকার্ডিয়াম, আর ভেতরের দিকে থাকবে এন্ডোকার্ডিয়াম। এই যে প্রাচীরটা দেখছি সেই প্রাচীরটা তিনটে স্তর থাকে এবং মনে রাখতে হবে হৃৎপিণ্ডের বাম নিলয়ের যে প্রাচীর সেটা সব থেকে বেশি পুরু। কেন না, এটা সব থেকে বেশি দূর পর্যন্ত রক্তটাকে পাম্প করে, কারণ মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাই মনে রাখতে হবে হৃৎপিণ্ডের প্রাচীরগুলোর মধ্যে সব থেকে বাম নিলয়ের যে প্রাচীর সেটা সব থেকে পুরু বা মোটা হয়। হৃৎপিণ্ডের বিভিন্ন ভালভগুলো সম্বন্ধে জানলাম। তোমরা তোমার এই ভিডিওটা দেখবে ভালো করে, অন্যান্য বন্ধুদের বলবে যাতে তারাও জানতে পারে যে খুব সহজে হৃৎপিণ্ডের ভালভগুলো কীরকম হয়। তোমাদের সুবিধার জন্যে আমি নিজে হৃৎপিণ্ডের ছবিটাকে সরল করে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বইতে এরকম ছবি পাবে না, আমি সেই জন্যে খুব সহজ করে হৃৎপিণ্ডের চিত্রটা এঁকে দিয়েছি। তোমরা এই ভিডিওগুলো দেখো, অন্যদের দেখতে সাহায্য করো। আর যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে নিচের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে তোমাদের প্রশ্নের উত্তর জানাতে পারো, প্রশ্ন জানাতে পারো। প্রশ্নগুলো আমি খুব সহজে ব্যাখ্যা করে দেবো। একটু চেষ্টা করো, সবাই পারবে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।